নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ 18ই জানুয়ারি 2024, বাংলা 3 মাঘ 1430। অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা এই সংক্রান্ত বিষয়ের প্রস্তুতির জন্য আবারও আপনাদের এই অনলাইন জিকে ক্লাসে হাজির হয়েছি। কাজ ক্যারিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা আগামী 16 ও 17 মার্চ 2024 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা নেওয়া হবে 16 মার্চ ও 17 মার্চ। 480টি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে। এই পরীক্ষা হবে 1.5 ঘন্টার। প্রশ্ন থাকবে 100 নম্বরের। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন হবে। জেনারেল স্টাডিজ 50 নম্বর। এই জেনারেল স্টাডিজের বিষয় থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়। অ্যারিথমেটিক 50 নম্বরের প্রশ্ন হবে। মাধ্যমিক সিলেবাস মেনে অঙ্ক থাকবে, পাশাপাশি মেন্টাল এবিলিটি টেস্ট। এতে সফল হলে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 20 নম্বরের। আজ তারিখ 18ই জানুয়ারি 2024, বাংলা 3 মাঘ 1430। অনলাইন জিকে ক্লাসে আমরা বিশেষ খবরে আসছি। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডার তীব্রতা কমবে বলেও জানানো হয়েছে। আসছি পরের বিশেষ খবরটিতে। দিনে 16 ছক্কার নজির ফিনের। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। মাত্র 62 বলে 137 রান করেছেন তিনি। এই ওপেনারের ঝোড়ো ইনিংসে ছিল 16টি ছক্কা, যা টি-20 ক্রিকেটে বিশ্ব রেকর্ড। আসব পরের বিশেষ খবরটিতে। চিন্নাস্বামীতে সুপার ওভারে জয়ী ভারত। সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। পরাজিত আফগানরা। ম্যাচের ফলাফল: ভারত 212, 4 উইকেট হারিয়ে 20 ওভারে। এর প্রত্যুত্তরে আফগানিস্তান 6 উইকেট হারিয়ে 20 ওভারে 212 রান তোলে। ম্যাচ টাই হয়। দ্বিতীয় সুপার ওভারে শেষ পর্যন্ত জয়ী হয় ভারত। আসছি পরের বিশেষ খবরটিতে। বিশ্বনাথন আনন্দের এখন ফিডে রেটিং 2748, প্রজ্ঞানন্দের 2748.3। ফিডের ক্রমতালিকায় এই তথ্য সামনে এসেছে। প্রজ্ঞানন্দ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও মেন্টর আনন্দকে টপকে গেলেন।
দাবার ইতিহাসে এর আগে গুকেশ আনন্দকে টপকে যান। দেশের র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে প্রজ্ঞানন্দ, 2 নম্বরে রয়েছেন আনন্দ। চলে আসছি বিশেষ দিন অনলাইন জিকে ক্লাসের 18ই জানুয়ারি 2024 আজকের তারিখ। এই বিশেষ দিনের তাৎপর্য আমরা তুলে ধরার চেষ্টা করব। এই দিনটির উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদের সামনে রাখছি। 18ই জানুয়ারি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে রাখছি। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের রয়েছি বিশেষ দিন পর্বটিতে। 2022 সালের 18ই জানুয়ারি নারায়ণ দেবনাথ প্রয়াত হয়েছিলেন। তিনি কার্টুন চরিত্রের স্রষ্টা। হাদা ভোদা, নন্টে ফন্টে, মাটুল দ্য গ্রেট প্রভৃতি অনবদ্য কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ। 50 বছরেরও বেশি সময় ধরে ছোট বড় বাঙালিদের মন জয় করেছিলেন তিনি। 2021 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তাঁর প্রয়াণ দিবসে, নারায়ণ দেবনাথের প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। আসছি পরবর্তী বিশেষ দিন 2018 সালের আজকের দিন ব্যঙ্গচিত্রী ও লেখক প্রয়াত হয়েছিলেন। দীর্ঘ 5 দশক ধরে বাংলা কার্টুন চর্চার সঙ্গে তিনি জুড়ে ও জড়িয়েছিলেন। 1952 সালে তাঁর কর্মময় জীবন শুরু হয়। বিভিন্ন সংবাদপত্রে ব্যঙ্গচিত্রী ও লেখক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। বিশিষ্ট এই কার্টুনিস্ট আসছি পরের বিশেষ দিনটিতে। 1947 সালের 18ই জানুয়ারি কুন্দনলাল সাইগল ওরফে KL সাইগল প্রয়াত হয়েছিলেন। হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার বলা হয় তাকে। রবীন্দ্র গানেরও চর্চা করেছিলেন তিনি। কুন্দনলাল সাইগলের প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। চলে আসছি ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা, সেই পরীক্ষার জিকে প্রশ্ন উত্তর পর্বে সরাসরি অনলাইন জিকে ক্লাস একগুচ্ছ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যেসব প্রশ্নগুলি বিগত কয়েকটি বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বা আসার একটা সম্ভাবনা আছে, আর ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কয়েকটি অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার সেই ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে আসব। আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখুন।
আগেই বলেছি যে ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা হবে তার সময় থাকবে 1.5 ঘন্টা। 100 নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক, অর্থাৎ ABCD বা 1 2 3 4 করে 4টি প্রশ্নের উত্তর থাকবে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। জেনারেল স্টাডিজ 50 নম্বর। এক্ষেত্রে থাকবে দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞানের বিষয় থাকবে, পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলী থাকবে, ভারতীয় ইতিহাস ও ভূগোল প্রভৃতি বিষয় নিয়ে প্রশ্ন থাকবে, তার সঠিক উত্তরটি করতে হবে। আবার 50 নম্বরের প্রশ্ন থাকবে অ্যারিথমেটিকের, মাধ্যমিক সিলেবাস থেকে অঙ্ক আর মেন্টাল এবিলিটি টেস্ট। চলে আসছি জিকে প্রশ্ন উত্তর পর্বে। জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব। আপনারা অনুষ্ঠান দেখুন। কাজ ক্যারিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আসছি প্রথম প্রশ্নে। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কোথায়? প্রশ্নটি আরও একবার বলছি, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কোথায়? জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে যকৃতে। যকৃতে জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ জমা হয়। পূর্বেই বলেছি ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় ফুডের সাধারণত যেসব প্রশ্ন আসে তারই ধাঁচ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বিশেষজ্ঞ টিম এই কাজে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশ্ন বাছাই করেন। আর আমরা মূলত এই অনুষ্ঠানটি করে থাকি যারা চাকরির পরীক্ষায় বসছেন বা ভবিষ্যতে বসবেন তাদের সাফল্যের কথা বিবেচনায় রেখে। চলে আসব দ্বিতীয় প্রশ্নে। শরীরে সবচেয়ে বেশি শক্তি কোন জাতীয় খাদ্য যোগান দেয়? শরীরে সবচেয়ে বেশি শক্তি কোন জাতীয় খাদ্য যোগান দেয়? আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। আমাদের শরীরে সবচেয়ে বেশি শক্তি কোন জাতীয় খাদ্য যোগান দিয়ে থাকে? ABCD করে 4টি অপশান দেয়া থাকবে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। শরীরে সবচেয়ে বেশি শক্তি কোন জাতীয় খাদ্য যোগান দেয়? আসব উত্তরে, স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি শক্তি যোগান দেয়। উত্তর হবে স্নেহ জাতীয় খাদ্য। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা 2024 আগামী 16ই মার্চ শনিবার ও 17ই মার্চ রবিবার, এই দুদিন পরীক্ষা হবে। সুতরাং পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা নজর রাখুন। শ্রেণীকক্ষে শিক্ষকরা যে চক দিয়ে লেখেন সেটি আসলে কি? আমরা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে শিক্ষকদের বা ছাত্রদের লিখতে দেখি। আমাদের প্রশ্নটি হচ্ছে, শিক্ষকরা যে চক দিয়ে লেখেন সেটি আসলে কি? শিক্ষকরা যে চক দিয়ে লেখেন সেটি আসলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড
হচ্ছে যে চক দিয়ে শিক্ষকরা লেখেন সেটি আসলে ক্যালসিয়াম ক্লোরাইড। এর উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড। আসব পরের প্রশ্নে, কোন মৌল মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সহায়তা করে? কোন মৌল মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সহায়তা করে? প্রশ্নটি বুঝে উত্তর দিতে হবে। আমাদের প্রশ্নটি ছিল কোন মৌল মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সহায়তা করে? এর উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম মৌল মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সহায়তা করে থাকে। আসব পরের প্রশ্নে, কোনটির মাধ্যমে জল ও খনিজ লবণ উদ্ভিদ দেহে বাহিত হয়? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার করছি, কোনটির মাধ্যমে জল ও খনিজ লবণ উদ্ভিদ দেহে বাহিত হয়? আসব সঠিক উত্তরে, জল ও খনিজ লবণ উদ্ভিদ দেহে বাহিত হয় কোনটির মাধ্যমে? এর উত্তর হচ্ছে জাইলেমের মাধ্যমে জল ও খনিজ লবণ উদ্ভিদ দেহে বাহিত হয়। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, জ্যামিতি, অঙ্কের একটি বিষয় জ্যামিতি। আমরা জ্যামিতি চর্চা করি। আমাদের প্রশ্নটি হচ্ছে, এই জ্যামিতির স্রষ্টা কাকে বলা হয়? জ্যামিতির স্রষ্টা বলা হয়, ইউক্লিডকে জ্যামিতির স্রষ্টা বলা হয়ে থাকে। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা রয়েছি জিকে প্রশ্ন উত্তর পর্বে। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, লাল গ্রহ নামে পরিচিত গ্রন্থটির নাম কি? লাল গ্রহ নামে পরিচিত গ্রন্থটির নাম কি? লাল গ্রহ নামে পরিচিত গ্রন্থটির নাম হচ্ছে মঙ্গল গ্রহ। এর উত্তর হবে মঙ্গল গ্রহ। তাকে লাল গ্রহ বলে আমরা চিহ্নিত করি। প্রশ্নটি ছিল লাল গ্রহ নামে পরিচিত গ্রহটির নাম কি? উত্তর হচ্ছে মঙ্গল গ্রহ। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা রয়েছি জিকে প্রশ্ন উত্তর পর্বে। ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার জেনারেল স্টাডিজ বিষয়ের যে প্রশ্ন থাকে তার মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী, দৈনন্দিন বিজ্ঞান, পাশাপাশি ভারতীয় ইতিহাস ও ভূগোলের প্রশ্ন থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানাচার্য নামে কে খ্যাতি লাভ করেছিলেন? বা বিজ্ঞানাচার্য নামে কার খ্যাতি সমাদৃত? প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, বিজ্ঞানাচার্য কাকে বলা হয়? বিজ্ঞানাচার্য বলা হয় সত্যেন্দ্রনাথ বসুকে। ABCD করে 4টি অপশান থাকবে। বিজ্ঞানাচার্য নামে খ্যাতি লাভ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু। আসছি
জেনারেল স্টাডিজ 50 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে ফুড সাব ইন্সপেক্টর পদের, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা অনুষ্ঠান দেখুন। ভারতের প্রথম সম্মানীয় অস্কার পুরস্কার কে পেয়েছিলেন? ভারতের প্রথম সম্মানীয় অস্কার পুরস্কার কে পেয়েছিলেন? ভারতের প্রথম সম্মানীয় অস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়। আমরা পথের পাঁচালীর সিনেমার জন্য তিনি অস্কার সম্মানে ভূষিত হয়েছিলেন। আমাদের প্রশ্নটি ছিল ভারতের প্রথম সম্মানীয় অস্কার পুরস্কার কে পান? উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। আসছি পরের প্রশ্নে। ভারতে কে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? ভারতে কে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? উত্তর হচ্ছে মিহির সেন। আসছি পরের প্রশ্নে। কবে শিশু দিবস পালিত হয়? শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর দিনটিতে। 14ই নভেম্বর দিনটিতে শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। জেনারেল স্টাডিজে ভারতীয় ইতিহাস নিয়েও প্রশ্ন থাকে। আসব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। বিক্রমশিলা বৌদ্ধ বিহার কে নির্মাণ করেন? বিক্রমশিলা বৌদ্ধ বিহার কে নির্মাণ করেন? এটাই ছিল প্রশ্ন। বিক্রমশিলা বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন রাজা ধর্মপাল। প্রশ্নটিতে আরও একবার আসছি। বিক্রমশিলা বৌদ্ধ বিহার কে নির্মাণ করেছিলেন? ABCD করে 4টি অপশান থাকবে। সঠিক উত্তরটিতে আপনাকে টিক মারতে হবে। সঠিক উত্তরটি আপনি বেছে নেবেন। আমাদের প্রশ্ন ছিল বিক্রমশিলা বৌদ্ধ বিহার কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে রাজা ধর্মপাল। আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনলাইন জিকে ক্লাস শেষ করব। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি। ভারতের সঙ্গে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয় কোন দেশ? আমাদের প্রশ্নটি ছিল ভারতের সঙ্গে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয় কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। প্রসঙ্গক্রমে জানাই 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেওয়া হয়েছিল বাংলাদেশের সাথে। আসছি ফুড সাব ইন্সপেক্টর পদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। কিভাবে শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে? কিভাবে শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকের জানা, অনেকের কাছেই অজানা রয়েছে। এর উত্তর হচ্ছে, আমাদের প্রশ্নটি ছিল কিভাবে শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে। শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে বিকিরণের মাধ্যমে। সূর্য বিকিরণের মাধ্যমে। আসবো পরের প্রশ্নে। মেন্ডেল
এই নামটির সাথে আমাদের পরিচয় রয়েছে। মেন্ডেল কি নামে পরিচিত? পূর্বেই বলেছি ABCD বা 1 2 3 4 করে 4টি অপশান থাকবে। সঠিক উত্তরটিতে আপনাকে টিক মারতে হবে বা বেছে নিতে হবে। প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ভিত্তিক, 1.5 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের। আমরা জেনারেল স্টাডিজের যে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রশ্ন উত্তরে রয়েছি। আমাদের প্রশ্নটি ছিল মেন্ডেল কি নামে পরিচিত? মেন্ডেল কি নামে পরিচিত? এর উত্তর হচ্ছে গ্রেগর মেন্ডেল। এই নামটি আপনারা শুনেছেন। মেন্ডেল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে গ্রেগর মেন্ডেল আধুনিক জেনেটিক্সের পিতা হিসেবে পরিচিত। গ্রেগর মেন্ডেল আধুনিক জেনেটিক্সের পিতা হিসেবে পরিচিত। আধুনিক জেনেটিক্স। আসব আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? উত্তর হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, IDA। এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা বিশ্বের সবচেয়ে দরিদ্র উন্নয়নশীল দেশে অনুদান প্রদান করে থাকে। সুতরাং এটিকে বলা হয় বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো। আমাদের প্রশ্নটি ছিল বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? এটা হচ্ছে IDA বা আন্তর্জাতিক উন্নয়ন সমিতি। বিশ্বের সবচেয়ে দরিদ্র উন্নয়নশীল দেশে ঋণ ও অনুদান প্রদান করে থাকে IDA। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের একেবারে শেষ প্রান্তে আমরা রয়েছি। আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। এ নেশন ইন মেকিং, এই কথাটি অনেকে শুনেছেন বা জানেন। এ নেশন ইজ মেকিং একটি গ্রন্থ বা বই। এ নেশন ইজ মেকিং বইটি কে লিখেছেন? এ নেশন ইন মেকিং বইটি কে লিখেছেন? এ নেশন ইন মেকিং বইটি লিখেছেন স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেশন ইন মেকিং 1925 সালে এই বইটি প্রকাশিত হয়। এ নেশন ইন মেকিং বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেশন ইন মেকিং 1925 সালে প্রকাশিত হয়। নেশন ইন মেকিং, স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই বইটি লিখেছেন। এ নেশন ইন মেকিং 1925 সালে এই বইটি প্রকাশিত হয়েছে। আর এই প্রশ্নের সাথে সাথেই আজকের অনলাইন জিকে ক্লাস
ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা সেই সংক্রান্ত প্রস্তুতির জন্য কিছু প্রশ্নের ধাঁচ আমরা দিলাম। পরবর্তী দিন অর্থাৎ শনিবার আবারও এই বিষয়ে আমরা আসব। জেনারেল স্টাডিজ 50 নম্বরের একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশাপাশি অ্যারিথমেটিক যে 50 নম্বরের পরীক্ষা হবে সেই বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনার মতামত জানান, আপনার নিজস্ব কোনো প্রশ্ন থাকলে জানাবেন। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নমস্কার।